পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করবেন না, মেদিনীপুরের ডিআইয়ের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারা শিক্ষকদের। শেষমেশ 1 ঘন্টা সময় নিয়ে ঢোকানো হলো তাদের। যোগ্য ও অযোগ্যদের পৃথকভাবে ওএমআর এবং তালিকা প্রকাশ যোগ্যদের সার্ভিস ব্রেক না হওয়ার প্রতিশ্রুতি এবং অযোগ্যদের টার্মিনেশন লেটার ধরানো সহ 3 দফা দাবি সম্বলিত স্মারকলিপি মঙ্গলবার সন্ধ্যায় তুলে দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের ডিআই তথা জেলা বিদ্যালয় পরিদর্শকের হাতে। এই স্মারকলিপির প্রেক্ষিতে বুধবার সকালেই জবাব দিতে হবে বলেও জানানো হয়। সেই মতো বুধবার সকাল 10টায় ডিআই অফিসের সামনে পৌঁছে মূল প্রবেশ পথে তালা লাগিয়ে দেন জেলার কয়েকশো শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। সকাল 10:30 নাগাদ ডিআই স্বপন সামন্ত পৌঁছানো মাত্রই তাকে ঘিরে ধরেন শিক্ষক, শিক্ষাকর্মীরা। তারা প্রশ্ন করেন শিক্ষা দপ্তরের সঙ্গে কি কথা হয়েছে এবং তিনি মেল পাঠিয়েছেন কিনা। ডিআই বললেন তিনি মেল পাঠিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকারা। শিক্ষক, শিক্ষাকর্মীরা বিক্ষোভ স্লোগান শুরু করলে ডিআই পেছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করেন। সেই সময় রীতিমতো ঠেলাঠেলি, ধস্তাধস্তি শুরু হয়। ডিআইকে রুখে দেন শিক্ষক, শিক্ষাকর্মীরা। এরপরই ডিআইকে তারা জানান পেছনের দরজা দিয়ে নয়, সামনের দরজা দিয়েই ঢুকুন, কিন্তু 1 ঘন্টার মধ্যে জবাব দিন। ডিআই অফিসের সামনে চলে মিছিল, স্লোগান, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কারণটা একটাই, এটা পুরোপুরি সরকারের দোষ। একটা প্রি প্ল্যান কি না, 2016 সালে আমাদের যে এসএসসি পরীক্ষা হয়েছিল, সেখানে 11, 12, 9, 10 গ্রুপ সি, গ্রুপ ডি সব মিলিয়ে 4টে বিভাগে 4টা পরীক্ষা হয়েছিল। তা সেই পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে। এসএসসি কিন্তু জানে কতজনকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ করা হয়েছে। সেটা হাইকোর্টও লিস্ট চেয়েছিল যে আপনারা যোগ্য এবং অযোগ্য আলাদা করে সেপারেট লিস্ট। ওনারা কিন্তু বারবার সেটাকে গুলাতে চাইছেন, ওনারা কোনো মতেই যোগ্য অযোগ্য লিস্টটা দিচ্ছে না। তার পরিণতি হিসাবে সুপ্রিম কোর্ট আমাদেরকে আজ চাকরি থেকে ছাঁটাই করে দিয়েছে। তাই আমাদের একটাই দাবি, এই কারণে আন্দোলন, এই অমানবিক সরকার, চোর সরকার এবং চোর কমিশন, এদেরকে ধিক্কার জানাই। এবং একটাই কথা, এখনো পর্যন্ত সময় আছে, আপনারা যোগ্য অযোগ্যের লিস্ট দিয়ে, মিরর ইমেজ দিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করুন, তাহলে আমাদের চাকরিটা বাঁচবে। অযোগ্যদেরকে ওনারা বারবার ঢাল করে বাঁচাতে চাইছে, কারণ অযোগ্যদের কাছে টাকা নিয়েছে। আজকে তাদেরকে যদি বাদ দেয়, তারা ওদের কোনো নেতা মন্ত্রীকে ছাড়বে না, মেরে পিটিয়ে দেবে। এবং এই সরকারের যে নোংরা অবস্থা, সেই অবস্থাটা চারিদিকে সবাই জেনে যাবে, পুরো পৃথিবী জেনে যাবে যে একটা সরকার চলছে, যে সরকারটা এইরকম নোংরামো করতে পারে শিক্ষা খাতে। আপনারা তো বলছেন শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো হচ্ছে মোস্ট কম্পালসারি জিনিস মানুষের জীবনে। সেই জায়গাটাকে ধ্বংস করার চেষ্টা করছে, পিপিপি মডেল নিয়ে আসার চেষ্টা করছেন এই মাননীয়া। এবং এনার সিভিকের প্রতি প্রচন্ড প্রীতি, যেমন সিভিক পুলিশ এবং বিভিন্ন সরকার দপ্তরে সিভিক ঢুকিয়ে দিয়েছে, কিন্তু শিক্ষাক্ষেত্রে এখনো পর্যন্ত সিভিকটা ঢোকাতে পারছিল না। সেই জন্য আজ প্ল্যান করে আমাদেরকে এখন বলছে কি যে